Hello dear students, how are you? Hope that you are all by the grace of Allah. I am also fine. Last day I have discussed about changing sentences according that. Today I am going to take another class about that changing sentences. It is essential or it is very important for the students of class 6, 7, 8, 9 and 10. প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসের মতো আজকেও তোমাদের সামনে আমি চেঞ্জিং সেন্টেন্সের যে বিষয়গুলো আছে এগুলো আলোচনা করব। গতদিন আমি চেঞ্জিং সেন্টেন্সের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করেছি এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি একে একে তোমাদের সামনে আলোচনা করব। গতদিন আমি একটি স্ট্রাকচার তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং সেই অনুযায়ী দু একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং বুঝিয়েছি যে একটি অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হবে এবং অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স যেগুলো রয়েছে এগুলোকে কীভাবে নেগেটিভ করতে হবে এটাও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে সেই ধারাবাহিকতায় আরও কিছু কথা বলবো। কোনো সেন্টেন্সে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অনলি অথবা অ্যালং, কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে যেগুলোতে অনলি বা অ্যালং থাকে। ওই অনলি বা অ্যালং যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে অনলি বা অ্যালং এর পরিবর্তে কয়েকটা জিনিস ব্যবহার করতে হয়। যেমন যদি সৃষ্টিকর্তা বা ব্যক্তি বোঝায় তাহলে বসে নাম্বার, আর যদি বস্তু বোঝায় বস্তু বোঝালে নাথিং বাট অনলি বা অ্যালং এর পরিবর্তে আমরা লিখব নেগেটিভ করার সময়। তারপরে যদি সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব, অথবা নট লেস দেন ব্যবহার করব। এটা হচ্ছে অনলি বা অ্যালং এর পরিবর্তে। তাহলে আমি যে একটা উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি, দেখো। যেমন I have only a 10 টাকা নোট। I have only a 10 টাকা নোট। এখানে দেখো সংখ্যা 10 টা হলো একটা সংখ্যা, তাহলে অনলির পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব নট মোর দ্যান বা নট লেস দ্যান। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে I have not more than a 10 টাকা নোট, 10 টাকা নোট। আর একটা যদি বলি এরকম, যেমন only Allah can help us, only Allah can help us। এটাকেও যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে ওই যে অনলি বা অ্যালং এর পরিবর্তে এখানে যেহেতু সৃষ্টিকর্তা বুঝেছি তাহলে অবশ্যই আমরা নাম্বার দিব, নাম্বার Allah can help us, Allah can help us। এটা আমরা ব্যবহার করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেওয়ার সময়। তাহলে আমরা বুঝলাম আজকে অনলি বা অ্যালং যদি থাকে তাহলে যদি সৃষ্টিকর্তা বা ব্যক্তি বোঝায় তাহলে নাম্বার, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বাক্য। এবার আসো
এবার আসলে কোন সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে, মাস্ট মাস্ট যদি থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় নেগেটিভ করতে মাস্ট করতে ক্যান নট হেল্প বা ক্যান নট ভার্ব ব্যবহার করব। যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের শেষে মূল ভার্ব যেটা থাকবে এর সাথে আইএনজি যোগ করব। আর যদি ক্যান নট ভার্ব ব্যবহার করি তাহলে সেখানে কোনো কিছু ব্যবহার করতে হবে না, অর্থাৎ এটা জিরো বা জিরো হয়ে থাকবে। যেমন you must follow, you must follow your senior, you must follow your senior। এটা যেটা আমরা বলছিলাম যে দুইটা কথা cannot help বা cannot verb, এটা আমরা অ্যাফার্মেটিভে আছে, এটা যদি আমরা নেগেটিভে নিই তাহলে মাস্টার বলবে cannot help, cannot verb follow your senior। আর যদি আমরা এখানে যদি cannot help ব্যবহার করি, যদি cannot help ব্যবহার করি তাহলে you cannot help following, অবশ্য বাংলা শেষে আইন যোগ করতে হবে, following your senior, your senior। তাহলে যেটা বুঝলাম সেটা হলো যদি আমরা মাস্ট ব্যবহার করি আর এটা ধরুন যে দুটো ব্যবহার করে ক্যানট ভার্ব অথবা ক্যানট হেল্প, যদি ক্যানট ভার্ব বসে তাহলে জিরো বা জিরো থাকবে, আর যদি ক্যানট হেল্প ব্যবহার করে তাহলে ভার্বের শেষে মূল ভার্ব যেটা থাকবে এর সাথে আইন যোগ করতে হবে। এটা হলো মাস্ট যুক্ত সেন্টেন্স। এবার আসো কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস যেখানে both dot dot and, এটা দ্বারা বুঝো এটা both থাকবে, এখানে কিছু ওয়ার্ড থাকবে আবার and থাকবে আবার কিছু ওয়ার্ড থাকবে। মানে আমি এইরকম একটা বাক্য লিখলে তোমরা বুঝতে পারবে, যেমন both Puri and Rohi Rohim and Rohi are friends, এরকম যদি হয় তাহলে আমরা এটাকে যখন আমরা নেগেটিভ নিব তখন প্রথমে এটার পরিবর্তে হবে নট অনলি করি, এটার পরিবর্তে হবে বাট অলসো Rohi are friends, তাহলে দেখো both dot dot and dot dot বাকিটা, অর্থাৎ এখানে both থাকবে, কিছু ওয়ার্ড থাকবে, and থাকবে, তারপর কিছু ওয়ার্ড থাকবে। এরকম যদি হয় তাহলে এটাকে নেগেটিভ করার সময় প্রথম both এর পরিবর্তে নট অনলি আর and এর পরিবর্তে হলো বাট অলসো, বাকিটা যেভাবে আছে এভাবে থাকবে। এটা হলো both dot dot and যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তারপর আসো এভরি দিয়ে শুরু সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে দেখো। এভরি দিয়ে শুরু, এভরি দিয়ে শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য যেটা করতে হবে প্রথমে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, প্রথমে দেয়ার ইজ নো, যোগ এভরি এর পরের শব্দ,
যোগ বাট যোগ বাকি অংশ হচ্ছে একটিযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে there is no যোগ এভরির পর শব্দ যোগ পার্ট যোগ বাকি অংশ। এখন আমি যদি এখানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন every mother loves her child, every mother loves her child। এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে অবশ্যই আমরা there is no দিয়ে শুরু করব। there is no যোগে বের করে শব্দ হচ্ছে mother, তারপর হচ্ছে একটা বাট, তারপরে বাকি অংশ অবলম্বন loves her child, loves her child। আগে there is no mother but loves her child। এটা হচ্ছে কেন্দ্রযুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে ওগুলোকে নেগেটিভ করার নিয়ম, ওগুলোকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে এভরি পরিবর্তে there is no এর পরে শব্দ যোগ বাট যোগ বাকি অংশ। তাহলে আমরা একটা উদাহরণ লিখলাম এই অনুযায়ী। তোমাদেরকে আগে ওগুলো আমি ক্লাসও করিয়েছি এবং অনলাইনেও ক্লাস করিয়েছি, আশা করি তোমাদের মনে আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমি মনে করি আর কি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই বিষয়গুলো পড়লে, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি এই বিষয়গুলো পড়লেই পরে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে কোনো সমস্যা হবে না। আমরা আগামী দিন যথারীতি আবার ক্লাসে হাজির হব। আমরা আগামী দিন অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করছি তোমাদের সামনে, আশা করি এগুলো তোমরা ভালো মতো বুঝেছ এবং এই অনুযায়ী বাড়িতে অনুশীলন করবে। তোমাদের যে গ্রামার বই আছে ওই গ্রামার বইতে যে এক্সারসাইজগুলো রয়েছে অনুশীলন করবে। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানে আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।